জননী বসে রয়েছে, তার পাশে কয়েকটি তার তাহলে কি এই হবে আমার জননী? এই চন্দন বৃক্ষ, এই অলিভ বৃক্ষ, তাই এটি নিশ্চয় হবে। আমি এখানে আঘাত করবো। এমন করে সেখানে ছাড়াতে এসে আমাদের চন্দ্রের বৃক্ষের তলায় খা খা করে রাত করছে। ওরে ওরে শেখা, আমি বলি তোমারে, যদি হয় কুসংস্কার তাহলে গিয়ে বসো শুক্রদারে, আর যদি হয় সুসংবাদ তাহলে গিয়ে বসো দুইটা চাঁদা। এটি করলো? তাহলে তো আমি কোনো সুখের সংবাদ নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি দুঃখের সংবাদ। এবার আমি বসলাম এই শুকনো ডালে। দুঃখের সংবাদ, দুঃখের পত্র আমি নিক্ষেপ করে দিলাম। বাবা, আপনি আমার করে কাঁদবেন না। সেটা হচ্ছে ওই শেষটাকে থানা দিয়ে বসে শুক্রদারে বসে গেল। কি ভেবে গেল তোমাকে এই তো একখানা অমরি তার সাথে সেরেছিল অঞ্চল। মা, এই অমরিখানা আপনি চিনতে পারেন কিনা দেখেন তো। এই অমরিখানা তো আমি ভালো করে চিনতে পারছি। এই অমরিখানা দিয়েছিলাম যে আমরা আগামীকাল আমার জামাতে। হ্যাঁ বাবা, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। বাবা দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। এই অমরি এই শেখটাকের কাছে এলো কি করে বাবা? জানি না মা। আর এই শাড়ির ছেঁড়া অঞ্চলে এই শাড়ি কিছু দেখা হয়েছে বলে হচ্ছে। এই শাড়ি তো হচ্ছে মা বেহুলার অগ্নিপাতের শাড়ি। মা ভালো করে দেখো তো শাড়ির মধ্যে যেন কি লেখা আছে। ভালো করে তোমরা আমায় পাঠ করে আমায় শ্রবণ করো। এই পত্র হচ্ছে ভোট বেহুলা। আপনি চুক্তি করে বসে, আমি অবশ্যই পাঠ করে শোনাবো আপনাকে। মা, শোনো গো বাপু মাও নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপু আরো ভাই। বড় সমাচার এই যে, বড় আশা করে বিয়ে দিলে বাবু এই চট্টক নগরী। শ্বশুর ঠাকুরের সঙ্গে দেবী মামনসার বাজবি সম্পাদ, তাই তো রেখেছিল নদীর ওই সরকারি ভূতারি লঘুবাসর ঘরে। প্রথম প্রহরে গেল মাগো আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরে গেল মাগো আমার হাসি ফেলিতে, তৃতীয় প্রহরে গেল মাগো আমার রচনা করিতে। মা, বেহুলা স্বামীর ঘরে গিয়ে রচন করেছি, রান্না করেছো আমার মা। কি আনন্দ! সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি। যে মেয়ে নিজে খেতে পারে না ভালো করে, সেই মেয়ে শ্বশুরালয়ে গিয়ে রান্না করেছে। কেন করবে না মা? আপনি যে বিদায়ের প্রাককালে তার কর্মে যে গৃহকর্মের কার্য সমাপন, তাই মায়ের কথা মনে হয় অক্ষর অক্ষরে পালন করেছে, তাই না বৌমা? তারপর কি লেখা আছে আমায় পাঠ করে শোনাও বৌমা, শোনাও। চতুর্থ প্রহরে গেল মাগো আমার তোমরা কাঁদছো কেন? কি আর কি লেখা আছে বলো? বলো চতুর্থ প্রহরে কি লেখা আছে? আমার শুধু চাইবেন না, আপনি শুধু চাইবেন না মা, আপনাকে চাই উত্তরে বলি, আপনি বলতে চাইবেন না। কি বলছো? চতুর্থ প্রহরে কি লেখা আছে আমায় শ্রবণ করো। না মা, কতবার বলবো, আপনি যদি এই চতুর্থ প্রহরের কথা শোনেন পারবেন না স্ত্রী হয়ে থাকতে এই উজানি নগরের রাজ্যপ্রাসাদে। মা, পারবেন না। বোমা, আমি তোমাদেরকে আদেশ করছি, চতুর্থ প্রহরে কি লেখা আছে পত্রের মধ্যে আমায় পাঠ করে শোনাও। না মা, শোনাবি না? না মা, শোনাবি না?
ভেঙে পড়ে কি রয়েছে? এই তো ভেঙে পড়লে কত মা। কেন কি আছে? তাই তো আমার শোনাতে পারছি না। আপনি তো বড় শুনতেই চাইছেন, অবশ্যই পাঠ করবো ছোট হবে। অবশ্যই পাঠ করবো। এই আমি পাঠ করছি, শোনো মা তুমি। বেশ বলো, এই পত্রে বলো, আমি লেখা সহ্য করতে পারবো। কি আমার লেখা আছে বলো। চতুর্থ প্রহরে গেল মাগো এবারে কাঁদিতে কাঁদিতে, পদ্মার কাল্লাকে করেছি আমার স্বামীকে দংশন, তাই তো ভেসে চলেছি মাগো দেবতা না করে যেটাই আছে হর করি, প্রাণ স্বামী ফিরাই বাড়ি তারি। কি হয়ে গেল ওই ছোট মাকে বুঝো না। ও মা, মা, এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? কেন আমি বেঁচে আছি? কেন তুমি আমার মৃত্যু দিলে না? এই কথা শোনার জন্য যে তুমি আমার বাঁচিয়ে রেখেছো। কেন বাঁচিয়ে রেখেছো? তুমি আমার মৃত্যু দাও, নইলে তুমি আমার মা রেখে আমার কোলে ফিরিয়ে দাও। ও মা, আর কত কাঁদবেন, কত কাঁদবেন আপনি। মাকে তো পাঠিয়ে দিচ্ছি মা, আপনার সতর্কতা পাঠিয়ে দিচ্ছি। কোথায় আছে আমার কেন? ওরে ও বাবা, আয় তোরা। ভাই কানাই, হ্যাঁ বলো দাদা।